আমাদের আগের ক্লাসে কি হয়েছিল? আগের ক্লাসে আমরা মিক্সচারটা অর্ধেক কমপ্লিট করেছিলাম, বলেছিলাম এই ক্লাসে আমরা মিক্সচারটাকে কমপ্লিট করে দেবো। আগের ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি আগের ক্লাসটা না দেখা হয় তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে প্রবলেম হতে পারে, কারণ আগের ক্লাসে আমি নতুন কিছু জিনিস শিখিয়েছিলাম, এই ক্লাসে আমরা আরো কিছু নতুন জিনিস শিখব। তো যদি এই ক্লাসের কোনো ডাউট থাকে, নেক্সট ক্লাসে অসুবিধা নেই, বলবে, আমি সেটা দেখিয়ে দেবো। চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। আজকে মোটামুটি 10 থেকে 11টা অঙ্ক আছে। এই কয়েকটা অঙ্ক করলেই আপাতত তোমাদের আর মিক্সচার নিয়ে অন্তত কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, মিক্সচার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। অ্যালিগেশন এবং মিক্সচার চ্যাপ্টারটাকে খুব ভালো করে ধরে ধরে শেখানো হয়েছে এবং আশা করি এটাতে কোনো প্রবলেম থাকার কথা নয়। বাট যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমরা নেক্সট যে ক্লাসগুলো আছে সেইগুলোতে তুমি আমাকে ডিসকাস বলবে, আমি করে দেবো কোনো যদি প্রবলেম থেকে থাকে। চলো আমরা স্ক্রিনটাকে শেয়ার করবো। আশা করি আমার সাউন্ড আসছে। চলো দেখো, আজকে প্রথম অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, কি আছে বলছে, দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 1:3। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু অঙ্কগুলোর মানে বোঝা যাবে না। খুব একটা মুশকিলের অঙ্ক নয়, কিন্তু না পড়লে কিন্তু অসুবিধা আছে অঙ্কগুলো। ঠিক আছে, ওকে। দেখো প্রথমে বলেছে দ্য রেশিও অফ দ্য মিল্ক ইজ টু ওয়াটার ইজ 1:3। উই অ্যাডেড x লিটার অফ মিল্ক। মানে আমি যদি এরকম ভাবে পিকচার করি, তাহলে একটা আমার এরকম কন্টেনার আছে, তার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 1:3। মিল্ক আর কন্টেনার রেশিও কত? 1:3। এবার তার মধ্যে আমি x লিটার মিল্ক অ্যাড করছি, তার ফলে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে 7:15 এ। এই রেশিওটা কতটা চেঞ্জ হচ্ছে ভাই? এই রেশিওটা চেঞ্জ হচ্ছে 7:15 এ। তারপর যদি আমরা 50 লিটার ওয়াটার অ্যাড করি, তাহলে এই রেশিওটা হয়ে যাচ্ছে 2:5। তো আমাকে চেয়েছে এই এক্সটার ভ্যালু কত, এটাই চেয়েছে। সো দেখো এখানে আমি 50 লিটার ওয়াটার অ্যাড করেছি, তাই তো? এখানে আমি 50 লিটার ওয়াটার অ্যাড করেছি। আচ্ছা, এইটা হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার, এটা হচ্ছে আমার মিল্ক ইজ টু ওয়াটার। তাহলে আমার কনসেপ্ট কি? 50 লিটার ওয়াটার অ্যাড করেছি, এই পার্টে মিল্ক হচ্ছে আমার টোটালটা 0। তাহলে হিসাব মতো মিল্কের যে পার্টটা আছে তার অ্যামাউন্টটা সেম হওয়ার কথা। প্রথমে আছে 7:15 আর এখানে আছে 2:5। এটা মিল্ক আর এটা ওয়াটার, এটা মিল্ক এটা ওয়াটার। দেখো এখানে মিল্ক আছে 7, এখানে মিল্ক আছে 2। মিল্ক নিয়ে কোনো ঘাটাঘাটি করা হয়নি, অ্যাড করছে কি? অ্যাড করছি ওয়াটার। তো মিল্কটাকে আমি কনস্ট্যান্ট করব, তাহলে 7 আর 2 এর এলসিএম হচ্ছে 14। তাহলে একে আমি 2 দিয়ে গুণ করব, একে 7 দিয়ে গুণ করব। তাহলে দেখো চেঞ্জ হয়ে গেল জিনিসটা। জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? জিনিসটা চেঞ্জ হয়ে গেল, দেখো 14:30 হলো, আর এটা হলো
14:10, 14:30, 14:10 হলো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভুল করলাম, এটা 7 হবে না, ও এটা 7 হবে, তাহলে এটা পুরো 30 হবে আর এটা হবে 35। এবার দেখো ওয়াটারটা 30 থেকে হইতে 35, কিন্তু মিল্কের নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে আমি বলতে পারি এই যে 5 ইউনিট প্লাস হলো, এই 5 ইউনিটটা কেন হলো? এই 5 ইউনিটটা হলো এই যে 50 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি সেটার জন্য। তাহলে 5 ইউনিটটাকেই বলতে পারি 50 লিটারের সঙ্গে সমান। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 লিটার। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হলো 10 লিটার। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি 1 ইউনিটের ভ্যালু যদি 10 লিটার হয়, তাহলে দেখো টোটাল মিক্সচারটা কত? 14 প্লাস 30, মানে টোটাল এখানে আমার 44 ইউনিট হচ্ছে টোটাল। 44 ইউনিট হচ্ছে টোটাল আমার মিশ্রণটা। কোন মিশ্রণটা? এই যে এই মিশ্রণটাই কিন্তু 44 ইউনিটে কনভার্ট হয়েছে। ভালো করে মাথায় বুঝবে, এই মিশ্রণটা 44 ইউনিটে কনভার্ট হয়েছে। তাহলে 1 লিটারের ভ্যালু যদি 10 লিটার হয়, তাহলে 44 ইউনিটের ভ্যালু হবে 440 লিটার। এটা কোনটা নিয়ে কাজ করছি আমি কাজ করছি কিন্তু এইটাকে নিয়ে আমি কাজ করছি, এইটাকে নিয়ে কাজ করছি আর এটাকে নিয়ে কাজ করছি। আমার ইনিশিয়াল মিক্সার কোনটা বেরালো? ইনিশিয়াল মিক্সার হচ্ছে 14 আর 30। 14 আর 30 কোথা থেকে আসছে? 14 আর 30 যদি তুমি দেখো, এই রেশিওটাই কিন্তু চেঞ্জ করে 14 আর 30 এ কনভার্ট হয়েছে। এই রেশিওটা চেঞ্জ করে কিন্তু 14 আর 30 এ কনভার্ট হয়েছে। কেন কনভার্ট হয়েছে? কারণ আমি বললাম যে অঙ্কেতে 50 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, 50 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, কিন্তু এর মধ্যে কোনো এই পার্টে কোনো মিল্ক অ্যাড করা হয়নি। সো মিল্কটা জিরো, মিল্কটা কনস্ট্যান্ট হওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথম পার্টে মিল্ক হচ্ছে 7, পরের পার্টে মিল্ক হচ্ছে 2। সো এই পার্টটাকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। সেই জন্য 7 আর 2 এর এলসিএম নিলাম। 7 আর 2 এলসিএম 14 হলে তাহলে এই মিল্ক পার্টটাকে দুটোকে 14 বানিয়ে দিলাম। এই 14 বানানোর ফলে দেখো ওয়াটার পার্টে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। ওয়াটার পার্টে এখানে হচ্ছে 30 আর এখানটা হচ্ছে 35। তাহলে এই যে 5 ইউনিটের যে গ্যাপটা হচ্ছে, 5 ইউনিটের গ্যাপটা হচ্ছে এই 50 লিটার তার জন্য রেসপন্সিবল, 50 লিটার ওয়াটার। তাহলে আমি সেখান থেকে বলেছি 5 ইউনিটটাই 50 লিটার ওয়াটারকে ইন্ডিকেট করছে। তাহলে 1 ইউনিটটা 10 লিটার ওয়াটারকে ইন্ডিকেট করছে। আর টোটাল মানে এই পার্টের যে টোটাল মানে 44 ইউনিট, এই যে এখন বার করেছি 44 ইউনিট, 440 লিটারকে ইন্ডিকেট করছে। এই 440 থেকে আমাকে আবার ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে আমি ইনিশিয়ালি এটা পেব। ঠিক আছে, এবার তুমি দেখো, লক্ষ্য করো এটা আমি পেয়ে গেছি 440 লিটার, 7:15 এ ভাঙা আছে। তাহলে মিল্ক হচ্ছে কত? মিল্ক হচ্ছে 7/22 ইন্টু 440, আর ওয়াটার হচ্ছে 15/22 ইন্টু 440। এখান থেকে আমি পাচ্ছি 140 আর এখান থেকে পাচ্ছি 300। মানে এই পার্টে দাঁড়িয়ে মিল্ক আছে 140 লিটার আর ওয়াটার আছে 300 লিটার। ওয়াটার আছে 300 লিটার। এবার দেখো এইখান থেকে x লিটার মিল্ক অ্যাড করার পরে আমার এইটা ফাইনালি দাঁড়াচ্ছে কি? তাহলে আমি এখানটা এরকম লিখতে পারি যে, কি লিখতে পারি ভাবো, যে যদি আমি x লিটার মিল্ক অ্যাড করার পর আজকে রেশিও এটা দিয়ে দাঁড়িয়েছে, তাহলে আমি যদি এখানে মিল্ক কোথায় আছে, এখানে আমি যদি 140 মাইনাস এক্স ডিভাইডেড বাই 300 করি, তাহলেই তো আমার সেই রেশিওটা যে রেশিও থেকে স্টার্ট হয়েছিল, মানে এখান থেকে স্টার্ট হয়েছিল, তাহলেই এখানে গিয়ে চলে আসে। তাহলে এইটা ডিভাইডেড বাই এটা আমি লিখতেই পারি, এটা ডিভাইডেড বাই এটা আমি লিখতে পারি। এটা যদি তুমি করো তাহলে তোমার বেরাবে কত? তাহলে তোমার বেরাবে 3x ইকুয়াল টু বেরাবে
420 120, তাহলে এক্স এর ভ্যালু বেরাবে 40 লিটার। খুব সুন্দর অঙ্ক, মানে ব্যাক ক্যালকুলেশন। দিস ইজ এ ব্যাক ক্যালকুলেশন মেথড এটা, ঠিক আছে? এটা ব্যাক ক্যালকুলেশন মেথডে পুরো অঙ্কটা গেল। মানে এইখান থেকে আমি ক্যালকুলেট করে এখানে গেলাম, দেন এখান থেকে ক্যালকুলেট করে এখানটায় গেলাম, এখান থেকে এক্সট্রা বাদ করলাম। নেক্সট অঙ্ক দেখো। ওকে, এটাও খুব সুন্দর অঙ্ক। দেখো কিরকম ভাবে অঙ্কটা ডায়াগ্রাম আঁকি। বলছে when 1 liter water is added to a mixture of milk and water, একটা মিল্ক অ্যান্ড ওয়াটারের ইনিশিয়াল, এটা কোনো মিক্সচার আছে, তো আমি জানি না এর মধ্যে কতটা ইনিশিয়াল, কিছু বলে দেয়। বলেছে এর মধ্যে আমি 1 লিটার কি অ্যাড করেছি, এর মধ্যে 1 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি। তাতে হচ্ছে নিউ মিক্সচারে মিল্ক হয়ে যাচ্ছে 25%। মিল্ক যদি 25% হয়, মিল্ক যদি 25% হয়, এরকম লেখো, মিল্ক আর ওয়াটার, তো মিল্ক যদি 25% হয় তাহলে ওয়াটার হবে 75%। মানে আমি কেটে দিয়ে লিখতে পারি 1:3 হচ্ছে। 1:3 কেন হচ্ছে? 1 লিটার ওয়াটার অ্যাড করার জন্য। তারপর যখন আমি আবার 2 লিটার মিল্ক অ্যাড করছি, 2 লিটার মিল্ক অ্যাড করছি, তখনও আবার মিল্ক ইজ টু ওয়াটার রেশিওটা চেঞ্জ হচ্ছে। তখন মিল্ক হয়ে যাচ্ছে 40%, তাহলে ওয়াটার তখন হবে 60%। তাহলে এটা কাটলে হচ্ছে 2:3। তাহলে বলেছে এইখানে মিল্ক ইজ টু ওয়াটারের রেশিওটা কত আমাকে জানতে হবে, তারপর আমি তার মধ্যে মিল্ক কতটা পাবো এটা জানতে হবে। ঠিক আছে? আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কতে কি ছিল? এই পার্টটা বলা ছিল না, বাকি এইগুলো সব গিভেন ছিল। এখানে এইগুলো আবার সব গিভেন আছে, এই পার্টটা বলা নেই। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে দেখো কি করবো, এইখানটা দেখতে পাচ্ছি আমি মিল্ক অ্যাড করা হচ্ছে, এখানে ওয়াটার অ্যাডই করা হয়নি, তাহলে ওয়াটার আমার কনস্ট্যান্ট হবে। ওয়াটার যদি অ্যাড নাই করা হয় তাহলে ওয়াটার হবে আমার কনস্ট্যান্ট। ওয়াটার হবে কনস্ট্যান্ট। দেখো একটা জিনিস লক্ষ্য করো, ওয়াটার যদি কনস্ট্যান্ট হয়, ওয়াটারটা দেখো এখানে কনস্ট্যান্টই আছে, এখানেও 3 এখানেও 3, কিন্তু এইটা 1 থেকে 2 হচ্ছে, এটা 1 থেকে 2 হচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি 1 থেকে 2 ছিল, সেটা হয়ে গেল 2 থেকে 3, সরি 1 থেকে 3 ছিল, হয়ে যাচ্ছে 2 থেকে 3। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়াটারটা কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে কে বাড়ছে? এখানে এই 1 ইউনিট একটা বাড়ছে, এই 1 ইউনিটের ইনক্রিমেন্টের জন্যই এই 2 লিটার মিল্ক দেয়। 1 লিটার ইনক্রিমেন্টের জন্যই 2 লিটার মিল্ক দেয়, তাই তো? 1 লিটার ইনক্রিমেন্টের জন্য 2 লিটার মিল্ক দেয়। তাহলে আমি বলতে পারি এইখানটা থেকে যে ইনিশিয়ালি মিল্ক ছিল 2 নম্বর ছবিতে, এটা যদি 2 নম্বর ছবি দিই, এটাকে যদি আমি 3 নম্বর ছবি দিই, এটাকে যদি আমি 1 নম্বর ছবি দিই, তাহলে 2 নম্বর ছবি অনুযায়ী মিল্ক হচ্ছে 1, মানে হচ্ছে 2 লিটার, আর ওয়াটার হচ্ছে 3, মানে 6 লিটার, 2 নম্বর ছবি অনুযায়ী। এবার আমি 2 থেকে 1 মুভ করব, 2 থেকে 1 মুভ করব, ঠিক আছে? এবার দেখো আমার দেখতে পাচ্ছি এইখানে, এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াটার অ্যাড করা হচ্ছে 1 লিটার, তার ফলে গিয়ে এইখানের যে রেশিওটা চেঞ্জ হচ্ছে এই রেশিওতে। বা যদি আমি লিটারে লিখি, তাহলে 1 লিটার ওয়াটার মেশানোর
ফলে ওয়াটার লেভেল হয়ে যাচ্ছে 6 লিটার। তাহলে অ্যাকচুয়ালি এখানে ওয়াটার ছিল 6 মাইনাস 1 5 লিটার। আর মিল্ককে তো হাতই দেওয়া হয়নি এই পাটে, এই পাটাতে মেশানো হচ্ছে ওয়াটার, তাহলে মিল্ক সেমই ছিল, মানে 2 লিটারই ছিল। মিল্ক সেম ছিল, তাহলে 2 লিটারই ছিল। তাহলে অঙ্কে বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মিল্ক ইন দ্য অরিজিনাল মিক্সচার। তাহলে অরিজিনাল মিক্সচার কোনটা? এইটা হচ্ছে আমার অরিজিনাল মিক্সচার, যেটা অ্যাকচুয়ালি কত, 2 আর 5 এর 7। তাহলে 7 মধ্যে মিল্ক কত আমি দেখতে পাচ্ছি, মিল্ক দেখতে পাচ্ছি আমি 2। তাহলে পার্সেন্টেজ অফ মিল্ক ইন অরিজিনাল মিক্সচার হচ্ছে 2 ডিভাইডেড বাই 7 ইনটু 100, মানে হচ্ছে 28.56%। কত সুন্দর ইউনিট ক্যালকুলেশন দিয়ে চেঞ্জ হয়ে গেল জিনিসটা। আমাকে মনে রাখতে হবে যেটা মেশানো হচ্ছে তার অন্য পার্টটা হবে কনস্ট্যান্ট। সেই কনসেপ্টটাকে কিন্তু বারবার আমরা কাজে লাগাচ্ছি, তাতেই কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। ওকে দেখো, নেক্সট অঙ্ক 38। দেখো ইনিশিয়ালি এটা সলিউশন আছে, সেটা হচ্ছে x লিটার সলিউশন, তার মধ্যে অ্যালকোহল আর ওয়াটার। এটা সেই এজের অঙ্কের মতো হয়ে যাবে, জানো তো। ইনিশিয়াল কত আছে, 5:7। 5 লিটার অ্যালকোহল আর 11 লিটার জল মেশানোর পর ফাইনাল সলিউশন গিয়ে হচ্ছে দাঁড়াচ্ছে 40% অ্যালকোহল হয়ে যাচ্ছে। অ্যালকোহল যদি 40% হয় তাহলে ওয়াটার কত হবে, 60%, মানে কাটাকুটি করলে 2:3 দাঁড়াবে গিয়ে। তাহলে ফাইনালি এই রেশিওটা 2:3 তে কনভার্ট হচ্ছে। এটা হলো কেন? কারণ 5 লিটার অ্যালকোহল মেশানো হয়েছে আর 11 লিটার ওয়াটার মেশানো হয়েছে। তাহলে ক্রস করব 3 5 15 মাইনাস 7 2 14 ইকুয়াল টু 22 মাইনাস 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু 7। আমি এখান থেকে সেই মনে আছে এজের অঙ্কে বলেছিলাম এই 1 এর ভ্যালু থেকে অলওয়েজ এটা আমি পেতে পারবো। তাহলে এখান থেকে 5 এর ভ্যালু কত হচ্ছে, 5 এর ভ্যালু হচ্ছে 35 আর 7 এর ভ্যালু হচ্ছে 49। ঠিক আছে, তাহলে দুটোকে যদি যোগ করে দিই, মানে অ্যালকোহল প্লাস ওয়াটার, এটাও লিটার এটাও লিটার, তাহলে ফাইনালি এক্স এর ভ্যালু গিয়ে দাঁড়ালো হচ্ছে 84 লিটার। সোজা অঙ্ক ছিল, একদম এজ এর কনসেপ্ট। এজ, এই জন্য আগে আগে ওই অঙ্কগুলো শেখানো, যাতে এই কনসেপ্টগুলো এখানে কাজে লাগানো যায়। এটা খুব ভালো একটা অঙ্ক। প্রথমে পড়ো কি বলেছে। A vessel contains 2.5 liter water, 10 liter milk. 2.5 liter water, 10 liter milk. 20% of the contents of the vessel are removed. 20% বার করে দেওয়া হলো। To the remaining contents x liter water add করা হলো। 20% বার করে দেওয়া হলো, তার মধ্যে x লিটার ওয়াটার অ্যাড করা হলো। তার ফলে ইনিশিয়াল যে রেশিও ছিল ওয়াটার আর মিল্কে সেটা উল্টে গেল, মানে ইনিশিয়াল রেশিও যাতে আজকে 1:2 হয়, তাহলে উল্টে কি হয়ে যাবে 2:1। এরপর আবার কি হলো, এরপর আবার y লিটার মিল্ক অ্যাড করা হলো। এর ফলে কি হবে, ওই ফাইনাল যে রেশিওটা হলো সেটা আবার উল্টে গিয়ে পুরনো যে রেশিও ছিল যেখান থেকে স্টার্ট করেছিলাম, মানে যেটা ধরেছিলাম 1:2, সেটাতে চলে গেল। তাহলে বলেছে y এর ভ্যালু কত। তাহলে যদি অঙ্কটা দেখি, দেখো মিল্ক এখানে দেখতে পাচ্ছি, মিল্ক হচ্ছে 2.5, ভুল লিখলাম, দাঁড়া, মিল্ক ইজ টু ওয়াটার। মিল্ক 2.5 কে লিখতে পারি 25/10, আর ওয়াটারটাকে লিখতে পারি 10। এটা যদি কাটি 5 5 5 2, এটা 2। সো মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে আমার 1:4। টোটাল কত মিল্ক ইজ টু ওয়াটার মিলিয়ে, 2.5 প্লাস 10 মানে হচ্ছে 12.5 লিটার।
এবার লক্ষ্য করো প্রথম কাজ কি করেছে, 20% কন্টেন্টকে রিমুভ করে দিয়েছে, মানে এর 20% মাইনাস করে দিয়েছে। এর 20% মানে হচ্ছে 1/5, এর 1/5 মাইনাস করে দেওয়া মানে হচ্ছে 2.5 লিটার আমি তুলে ফেলে দিচ্ছি। তাহলে এখন আমার জল দাঁড়াবে 10 লিটার। এখন আমার জল দাঁড়াবে 10 লিটার। এবার কি হচ্ছে, এবার বলছে এই যে 10 লিটারের মধ্যে x লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে রেশিওটা হয়ে যাচ্ছে আমার, কি হচ্ছে ভাই, রেশিওটা হয়ে যাচ্ছে আমার উল্টে যাচ্ছে। মানে ইনিশিয়াল রেশিও এটা ছিল, তাহলে প্রথমবার যখন উল্টাবে 1:4 টা 4:1 হয়ে যাবে। এবার আমি কি বলেছিলাম যে এখানে কাকে প্রথম x লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে, x লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে মানে কে কনস্ট্যান্ট থাকবে, মিল্ক আর ওয়াটার নিয়ে পুরো সলিউশন তৈরি হচ্ছে। ওয়াটার যদি অ্যাড করা হয় তাহলে মিল্ক কনস্ট্যান্ট থাকবে, তাহলে যেটা কনস্ট্যান্ট থাকবে আমি লিখবো মিল্ক বাই টোটাল। এটা হচ্ছে 1 প্রথম স্টেপ, মিল্ক বাই টোটাল। কত হচ্ছে, মিল্ক কত 1, টোটাল হচ্ছে 5, মিল্ক হচ্ছে 1, টোটাল হচ্ছে 5। ঠিক আছে, প্রথমে 10 ছিল, তারপর 10-এর মধ্যে x লিটার ওয়াটার অ্যাড করা হয়েছিল। তাহলে এটা কি বলেছে যে রেশিওটা উল্টে যাবে। প্রথম রেশিও কি ছিল, প্রথম রেশিও ছিল 1:4, উল্টে গেলে এই রেশিওটাই হয়ে যাবে 4/1। উল্টে গেলে এই রেশিওটা হয়ে যাচ্ছে 4/1। আচ্ছা এই পার্টটা আমি কি করে করলাম, তুমি ভালো করে লক্ষ্য করো। এটা এরকম ভাবে এসছে যে এটাকে আমি লিখতে পারছি যে প্রথমে মিক্সার ছিল 12.5, সেখান থেকে 2.5 তুলে নেওয়া হলো, মানে 10 দিয়ে দাঁড়ালো, সেই 10-এর মধ্যে x অ্যাড করা হয়েছে। আর এটা হয়ে যাবে 4/5 হয়ে যাবে। ঠিক তো, দেখো প্রথমে ছিল রেশিও 1:4, এটা রিভার্স হয়ে যাচ্ছে মানে 4:1। মানে এটা যদি মিল্ক হয়, এটা যদি ওয়াটার হয়, তাহলে এটা মিল্ক এটা ওয়াটার হবে। তাহলে এইখান দেখো এখানে মিল্ক বাই টোটাল করেছি, তাহলে মিল্ক বাই টোটাল প্রথমে 1/5 হলো, এটা 4/5 হয়ে যাচ্ছে। তো এটাকে কাটলে হচ্ছে এখান থেকে 2 বেরাচ্ছে আর এখান থেকে 2 বেরাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি দাঁড়াও একটা সেকেন্ড, কোনো একটা ক্যালকুলেশন ভুল হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটুখানি পরে করছি, একটু অঙ্কটা করে নিই, জন্য ক্যালকুলেশন যদি কোনো ভুল থাকে আমি দেখে নিচ্ছি। এইগুলো আগে দেখে নিই। 40 লিটার অফ মিল্ক আছে ইন এ ভেসেল, 4 liter of milk was taken out of this vessel and the same amount of water is added to it. This process was done 2 more times. মানে টোটাল হচ্ছে প্রসেসটা, টোটাল প্রসেস আমার কভার করা হয়েছে, টোটাল প্রসেস 3 টাইমস করা হয়েছে, টোটাল প্রসেস 3 টাইমস করা হয়েছে। এরকম আমাকে কি বলেছি, 4 লিটার মিল্ক ওয়াজ টেকেন আউট, কি বের করে নেওয়া হয়েছে, মিল্ক বের করে নেওয়া হয়েছে। টোটাল প্রথমে পুরোটাই মিল্ক ছিল, প্রথমে মিল্ক সরি প্রথমে লক্ষ্য করো 40 লিটার অফ মিল্ক ইজ কেপ্ট ইন ভেসেল, মানে ওই ভেসেলটার মধ্যে পুরোটাই মিল্ক ছিল। 40 লিটার তো 40 লিটারই মিল্ক, তাহলে ওর মধ্যে পুরোটাই যদি মিল্ক থাকে তাহলে মিল্ক ইজ টু ওয়াটার রেশিও হবে 1:0, এবং এর মধ্যে 40 লিটার মিল্ক আছে।
এখান থেকে কি বলছে 4 লিটার মিল্ক তুলে নেওয়া হচ্ছে, 4 লিটার মিল্ক তুলে নিচ্ছি এবং তার জায়গায় সমপরিমাণ ওয়াটার মেশানো হচ্ছে, 4 লিটার ওয়াটার মেশানো হচ্ছে এবং এই প্রসেসটাকে টোটাল 3 টাইমস করা হচ্ছে। তারপরে বলছে ফাইনালি আমার মিল্ক ইজ টু ওয়াটার রেশিও কত দাঁড়াবে এটা জিজ্ঞাসা করতে পারে। কি করব, আমি বলেছিলাম কি যাকে অ্যাড করা হচ্ছে তার অপোজিটটা হবে কনস্ট্যান্ট, তাহলে ওয়াটার যদি অ্যাড করা হয় তাহলে মিল্ক কনস্ট্যান্ট হবে, তাহলে করব মিল্ক ডিভাইডেড বাই টোটাল, তাহলে 1/1 + 0 মানে 1 হবে। ওকে, প্রথমে কত লিটার দিয়ে স্টার্ট করলাম, 40 দিয়ে স্টার্ট করেছিলাম, 4 লিটার মিল্ক তুলে নেওয়া হলো, 40 - 4 তাহলে রইল আমার 36, সেই 36 এর মধ্যেই আমি আবার +4 যোগ করব, তাহলে হয়ে গেল 40। তাহলে এখানটার আমার টোটাল 3 বার করার জন্য 3 দিয়ে গুণ করব, তাহলে 36/40 এর হোল কিউব, তাহলে 4 9 4 10 এর হোল কিউব, মানে ফাইনালি হচ্ছে মিল্ক ইজ টু টোটাল হচ্ছে 729:1000, ঠিক আছে, 729:1000। এখানে কি হচ্ছে হাউ মাচ মিল্ক ওয়াজ দেয়ার, মানে মিল্ক ওয়াজ দেয়ার মানে 729 এর ভ্যালু চাইছে। আচ্ছা 1000টাই ছিল অ্যাকচুয়ালি প্রথমে 40 লিটারের সঙ্গে সমান, তাহলে 729 কত গুণ হবে, দেখো 40 লিটারের সঙ্গে সমান হবে মানে এখানে আমি কত দিয়ে গুণ করব, এখান থেকে 400 দিয়ে গুণ করব, আমি সরি 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 400 দিয়ে মানে 0.004 দিয়ে ভাগ করলেই আমার চলে আসবে জিনিসটা, এটা কম লেখো না, এটা লিখো 0.004 দিয়ে একটা 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 0.04 দিয়ে ভাগ করলে চলে আসবে, তাহলে এখানেও আমাকে 0.04 দিয়ে গুণ করতে হবে, 0.04 দিয়ে যদি তুমি জিনিসটা গুণ করো তাহলে 91.16 লিটার হচ্ছে আমার মিল্ক হবে। আর যদি তোমাকে অঙ্কতে ওয়াটারে চাইতে পারে, ওয়াটার যদি চায় তাহলে এই 40 লিটার থেকে আমি স্টার্ট করেছিলাম, সেখান থেকে মিল্ক চলে গেল 99.16, তাহলে বাদ দিলেই বাকিটা ওয়াটার তৈরি হয়েছে। তো এই অঙ্ক সবসময় মনে রাখবে যেটা অ্যাড করা হচ্ছে তার অপোজিটের যে কোয়ান্টিটি থাকবে, যে অপোজিটের যে এলিমেন্ট থাকবে সেটা কনস্ট্যান্ট হবে, মানে এখানে মিল্ক তুলছে অ্যাড করছে ওয়াটার, প্রত্যেকবার ওয়াটার অ্যাড করা হচ্ছে, তাহলে ওয়াটারের অপোজিটে কি আছে মিল্ক আছে, সেজন্য মিল্কটা কনস্ট্যান্ট হবে এবং আমরা সবসময় করবো মিল্ক ডিভাইডেড বাই টোটাল নিচে হবে, ঠিক আছে, টোটাল হবে। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক, আগেরটার মধ্যে 40 লিটার মিল্ক ছিল না, এখানে 165 ml লিটার ইথানল দিয়ে স্টার্ট হচ্ছে। এই অঙ্কটা বাড়িতে করবো, আমি শুধু জিনিসটাকে একটু ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। লিকুইড তুলে দেওয়া হচ্ছে, তার মধ্যে ওয়াটার মেশানো হচ্ছে, মানে E/W, প্রথমে ওয়াটার ছিলই না, পুরোটাই ইথানলই ছিল, তাহলে 1:0 হবে, আর এটা 165 হবে। 44 লিটার লিকুইড তোলা হচ্ছে, তার জায়গায় 44 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে, ফুল স্টপ, দেন 44 লিটার মিক্সচার ইজ এগেন রিমুভড এন্ড রিপ্লেসড, মানে এটাকে টোটাল এরা দুবার করেছে, তাহলে তোমাকে চেয়েছে এখানে ফাইনালি E/W রেশিওটা বার করতে হবে। আমি এখানে কি বললাম, লিকুইড তোলা হচ্ছে, কাকে অ্যাড করা হচ্ছে, ওয়াটার অ্যাড করা হচ্ছে, তাহলে ওয়াটার যদি অ্যাড করা হয় তাহলে উল্টো দিকে যে আছে সে কনস্ট্যান্ট থাকবে, তাহলে ইথানল কনস্ট্যান্ট, ইথানল বাই টোটাল করব, এরকম আমি অঙ্কটা স্টার্ট করব। এটা হচ্ছে হোমওয়ার্কের অঙ্ক, ঠিক আছে, বাড়িতে করবে অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা হিন্দিতে নিয়েছি কারণ ইংলিশটা একটু ভুল ছিল। পড়ো অঙ্কটা, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলেছে, আমি একটু ইংলিশে বলি জিনিসটাকে।
একটা ভেসেলে 80 লিটার মিল্ক ছিল, ফুল অফ মিল্ক। তাহলে এটা যখন মাথাতেই আসবে, আমার সঙ্গে সঙ্গে মাথা কাজ করবে, মিল্ক আছে মানে মিল্ক হচ্ছে ফুল অফ মিল্ক, মানে সেখানে পুরোটাই মিল্ক, ওয়াটার জিরো, এবং সেটা প্রথমে ইনিশিয়ালি 80 লিটার ছিল। 10 লিটার মিল্ক তুললাম and replaced by same amount of water, মানে 10 লিটার ওয়াটার ঢাললাম। ফার্দার 16 লিটার তোলা হলো। এবার দেখো আগের অঙ্কগুলোতে কি ছিল, ঠিক এই আগের অঙ্কগুলোতে ছিল এইটাই রিপিট করা হচ্ছিল বারবার, কিন্তু এখানে এটা রিপিট করা হচ্ছে না। নেক্সট টাইম যখন করছি তখন 16 লিটার মিক্সার তুলছি, কারণ মিক্সার হয়ে যাবে। কেন বলতো, কারণ এর মধ্যে প্রথমে তো মিল্ক দিয়ে শুরুতে হয়েছিল, প্রথমে তো শুধু মিল্কই ছিল। এবার যেই ওয়াটার অ্যাড করা হচ্ছে প্রথম স্টেপে, তাহলে আর শুধু মিল্ক থাকলো না, এর মধ্যে মিল্কের সঙ্গে এবার ওয়াটারও মিশে গেল, তাহলে পরের বার থেকে 16 লিটার মিক্সার হয়ে যাবে, তখন আর শুধু কিন্তু মিল্ক হবে না। 16 লিটার মিক্সার তোলা হলো এবং সেম অ্যামাউন্ট ওয়াটার অ্যাড করা হলো। ফার্দার 8 লিটার মিক্সার তোলা হলো এবং 8 লিটার ওয়াটার অ্যাড করা হলো। এখনো শেষ হয়নি, আবার 20 লিটার মিক্সার তোলা হলো, 20 লিটার ওয়াটার ঢালা হলো। এইখানে অঙ্কটা শেষ হলো, বললো ফাইনালি m/w রেশিও কত। তুমি হয়তো দেখে অঙ্কটা ভাবছো বাবা রে কি করে হবে, আমি তো জানি প্রত্যেকবার সেম অ্যামাউন্ট রিপ্লেস হবে, সেম অ্যামাউন্ট মেশাবো, এখানে তো আলাদা আলাদা দিয়েছে। তাহলে কি করব, কিছু না, খুব ইজি, খুবই ইজি। প্রত্যেকবার একই হতো বলে আমরা কি ওই স্টেপটাকে কিউব করতাম বা স্কোয়ার করতাম, তাহলে এখানে বারবার ক্যালকুলেট করতে হবে আমাকে। প্রথমে আমি কি বললাম, মিল্ক তোলা হচ্ছে, ওয়াটার অ্যাড করা হচ্ছে, তো ওয়াটার কনস্ট্যান্ট, তো মিল্ক বাই টোটাল হবে। তাহলে কি হবে, মিল্ক বাই টোটাল। তাহলে 1/1 থেকে স্টার্ট হবে, ইনটু প্রথমে 80 লিটার ছিল, 80 থেকে 10 বাদ গেল, তা 70 সঙ্গে 10, এটাই হবে। 80 থেকে 10 বাদ দিলে 70, দেন ওই 70 এর মধ্যে আবার 10 অ্যাড করা হলো। নেক্সট স্টেজ আবার তাহলে 80 80 হয়ে গেল, আবার এই 80 থেকে 16 তোলা হলো, তারপর এই 80 থেকে যে 16 তোলা হয়েছে তার মধ্যে আবার 16 অ্যাড করা হচ্ছে, মানে আবার 80 তে চলে এলো। থার্ড স্টেপে আবার 80 থেকে 8 তোলা হবে, দেন ওই 72 এর মধ্যে আবার 8 যোগ করা হবে, দেন 80 থেকে আবার 20 বাদ দেবো, দেন ওই 60 এর পরে আবার 20 যোগ করবো। তাহলে নিচের টোটাল মিক্সার কিন্তু 80টা 80 রয়েছে, ওপরটা শুধু চেঞ্জ হচ্ছে। ওপরটা কত হচ্ছে, প্রথমে 7/8 ইন্টু 64/80 ইন্টু 72/80 ইন্টু 60/80। কাটাকুটি করো, 8 আর 64, 8 10 10 6, 8 9 72, 8 10, আর কি দিয়ে যায়, এই যে 2 3 2 40, আর যায় না। তাহলে পুরো 3 নং 3 7 21, 9 কে 9, 9 দুগুণে 18, 189 ডিভাইডেড বাই 400। তাহলে এটা হচ্ছে মিল্ক আর টোটালের রেশিও। এবার কি বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার। দেখো মিল্ক হচ্ছে 189, টোটাল হচ্ছে 400, তাহলে ওয়াটার হবে, বাদ দিয়ে দেবো, আর কিছু না, বাদ দিয়ে দেবো, আর এটাকে নয় 1, তাই তো 211 হচ্ছে ইউনিট, হচ্ছে আমার ওয়াটার। এবার আমি জানি এই 400-র ভ্যালুই অঙ্কে দেওয়া 80 লিটারের সঙ্গে সমান, কারণ এটাতে টোটাল ছিল। তাহলে 211-র ভ্যালু কত হবে এটা জানলেই আমার অঙ্ক শেষ, এটা জানলেই আমার অঙ্ক শেষ। তাহলে কি করব, 211 ইন্টু 80 ডিভাইডেড বাই যদি 400 করি, তাহলে আমার অঙ্ক হবে 42.2 লিটার। কি সোজা, তোমরা তো ভাবুনি এই বড় অঙ্কটা এতটা সোজাভাবে হবে। ঠিক আছে,
তো প্রসেস রিপিট করুক আর প্রসেস প্রত্যেকবার আলাদা হোক, ব্যাপারটা কিন্তু সেম। প্রথমে উপরটা মাইনাস, নিচেরটা মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে, ব্যাস অঙ্ক শেষ। নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা আমি দিয়েছি একই রকমের অঙ্ক, শুধু এখানে বলেছে যে ও 18.75% of the milk from the jar was replaced with water। ঠিক আছে, 18.75% এটা দিয়েছি বলে আমি দিয়েছি। 18.75% মানে হচ্ছে 18.75%, তাই তো? 18.75 টা লিখতে পারি 18 প্লাস 3/4 বাইরে পার্সেন্টেজ। এটা যদি আমি সলভ করি 75/4 বাইরে পার্সেন্টের জন্য 100 এলো, 25 3 25 4 মানে 3/16। ঠিক আছে, 3। এবার কি বলছে, এ জার ওয়াজ ফুল অফ মিল্ক, এ পার্সন ইউজ টু ড্র আউট 18.75% অফ দ্য মিল্ক। মানে প্রথমে আমি ধরলাম 16 ইউনিট হচ্ছে মিল্ক দিয়ে আমি স্টার্ট করেছি। 16 ইউনিট, ভালো করে রাখতে হবে, 16 ইউনিট মিল্ক দিয়ে স্টার্ট করেছি। আচ্ছা, প্রথমে তো রেশিওতে লিখতে হবে। প্রথমে দেখো, প্রথমে তো ফুল মিল্ক ছিল, বলছে এ জার অফ ফুল অফ মিল্ক, মানে এখানে কোনো ওয়াটারের নামগন্ধই নেই, মানে এটা 1:0। এবার তো এখানে ওয়াটার মেশানো হচ্ছে মানে মিল্ক বাই টোটাল হবে, এতে কোনো ডাউট নেই। তাহলে প্রথমে 1/1 দিয়ে আমি স্টার্ট করব। এবার দেখো, আমি ধরলাম 16 ইউনিট টোটাল আছে, কারণ কি এই যে ফ্র্যাকশনটা বেরাচ্ছে 3/16 আছে, তাহলে নিচেরটাই আমি ধরে নিলাম টোটাল। কেন ধরলাম নিচেরটা টোটাল? বলেছে টোটালের 18.75% ওঠানো হলো। টোটালের 18.75%টাকে লিখতে পারি টোটালের 3/16। টোটালের 3/16 মানে কি? টোটাল যদি 16 হয়, তার 3/16 মানে হচ্ছে 16 16 কেটে যাবে 3 ইউনিট। 3 ইউনিট প্রত্যেকবার রিপ্লেস করা হচ্ছে। তাহলে 16 ছিল, সেখান থেকে 3 ইউনিট হয়ে গেল 13। দেন এই 13 এর সঙ্গে আবার 3 গুণ করে যোগ করা হবে, তাহলে আবার 16 তে রিপিট চলে আসবে। এবং হি রিপিটেড দ্য সেম প্রসেস 3 টাইমস। হি রিপিটেড দ্য সেম প্রসেস 3 টাইমস, মানে এই প্রসেসটাকে 3 বার করেছে, মানে 13 কিউব বাই 16 কিউব। ঠিক আছে, বাকিটা তো পেরিয়ে যাবে। এবার এবার মিল্ক হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে, এটা তো মিল্ক বেরাবে। কি চেয়েছে অঙ্কটাতে? ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দা জার বলেছে, তো এখান থেকে তো অঙ্কটা ইজিলি বেরিয়ে যাবে। এবার বাকিটা ঘরে করে নেবে। আমি জাস্ট এটার জন্য দিয়েছি যে 18.75% এরকম থাকলে কি করে যাবে। বাকিটা দেখো একই রকম, কারণ এই পার্টটা তোমাদের মাথাতে নাও আসতে পারতো। এই পার্টটা কি করে করবো, এই যে 16 ইউনিট ধরে টোটাল, আমি জাস্ট এটার জন্য আমি দেখালাম যে এই ধরনের অঙ্কে পার্সেন্টেজ যখন দিয়ে দেবে তখন পার্সেন্টেজটাকে সলভ করব, নিচের পার্টে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে টোটাল, দিয়ে বাকি অঙ্কটাকে আমি সলভ আউট করব। এটা হোমওয়ার্ক, না পারলে বলবে পরের দিন, কোনো ডাউট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কতে দেখো একটা জিনিস বলার আছে। এই অঙ্কটাতে আছে the same process he repeated the same process 3 times। আর এই অঙ্কতে আছে, এখানে কোথায় গেল, কোনোভাবে ডিলিট হয়ে গেছিল এটা। ওকে, দেখো দুটো অঙ্কের মধ্যে একটুখানি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই ভুলটা আমার হয়েছিল পরীক্ষায়।
সেজন্য আমার ভালো করে আমার মনে আছে যে কোন পার্টে ভুল হয়। দেখো, হি হ্যাজ রিপিটেড দ্য প্রসেস 3 টাইমস, এটা এখানে আছে। আর এই পার্টে আছে this operation the this operation is performed 3 times more। কোন অপারেশনটা? কোন অপারেশনটা? এই যে এই লাইনের অপারেশনটা আছে, 24 লিটার আর ড্রন from a vessel full of wine then filled with water। এই অপারেশনটাকে 3 টাইমস মোর করা হচ্ছে, মানে এখানে টোটাল অপারেশনের নাম্বার হবে, প্রথমবার করা হচ্ছে এবং 3 টাইমস কোন মানে হচ্ছে 1 + 3 মানে 4 টাইমস। আর এইখানে কোনো মোড় নেই, তাহলে এখানে টোটাল নাম্বার অফ অপারেশন হবে 3। তো ডিফারেন্সটা হচ্ছে এখানে, যদি হি হ্যাজ রিপিটেড দ্য সেম প্রসেস 3 টাইমস মোর বলতো, তাহলে টোটাল 4 বার হতো, যেটা এখানে হয়েছে মোর। তো যেখানে মোর দেখবে সেখানেই সতর্ক হয়ে যাবে, মোর হওয়া মানে টোটাল 3 টাইমস মোর মানে 3 + 1 দিয়ে করতে হবে, আর শুধু 3 টাইমস মানে 3 বারই করতে হবে। সো দেখো এখানে 24 লিটার ড্রন অফ ফুল অফ ওয়াইন এন্ড ফিল্ড উইথ ওয়াটার, তাহলে ওয়াইন ইজ টু ওয়াটার আছে। ওয়াইন ইজ টু ওয়াটার ইনিশিয়ালটা আমি জানি না, ফাইনালটা আমি জানি 16:65। এখানে ওয়াইন মাইনাস করা হচ্ছে, ওয়াটার অ্যাড করা হচ্ছে, তাহলে কে, তোমাকে যদি কোশ্চেন করি কে এখানে কনস্ট্যান্ট হবে, তুমি চোখ বন্ধ করে বলবে স্যার ওয়াটার তো অ্যাড করা হচ্ছে, তার মধ্যে ওয়াটার কনস্ট্যান্ট হবে না, তার উল্টো দিকে যে আছে সে কনস্ট্যান্ট হবে, মানে ওয়াইন এখানে কনস্ট্যান্ট। সো আমি করব ওয়াইন ডিভাইডেড বাই টোটাল, ওয়াইন ডিভাইডেড বাই টোটাল। ঠিক আছে, ইনিশিয়াল কোয়ান্টিটি তো আমি জানি না, ইনিশিয়াল কোয়ান্টিটি আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি জানি আমি যদি ইনিশিয়াল কোয়ান্টিটিটাকে x ধরে নিই, আমি জানি প্রথমে x থেকে 24 বাদ যাচ্ছে, দেন এই x - 24 এর মধ্যে আবার 24 কি অ্যাড করা হচ্ছে, ওয়াইন অ্যাড করা হচ্ছে, এবং এই প্রসেসটা টোটাল কতবার হচ্ছে, টোটাল 4 টাইমস রিপিট হয়েছে। আর এই দিকে 1/টোটালটা কত হবে, ফাইনালি এখান থেকে তো ফাইনাল, এখান থেকে আবার ফাইনাল বেরাবে, ফাইনালটা তো আমি জানি ওয়াইন কত আছে 16, আর টোটাল হচ্ছে দুটো যোগ করলে 81, তাহলে এটা আমি লিখতে পারি 2⁴ ডিভাইডেড বাই 3⁴। দেখো দুটো, এটাকে আমি লিখতে পারি আবার 2/3 তার পাওয়ার 4। এবার এই 4 আমি অনায়াসে কেটে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি x - 24 ডিভাইডেড বাই এক্সটাই আমার 2/3 এর সঙ্গে সমান, তাহলে 3x মাইনাস, এখানে ক্রস করছি আমি, 3x - 72 ইকুয়াল টু 2x, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 72, যেটা আমি ইনিশিয়াল মিক্সার নিয়েছিলাম, মানে ইনিশিয়াল 72 লিটার আমার ওয়াইন ছিল এবং 0 ওয়াটার ছিল। এখানে কিন্তু 1/1 হবে, 1/1, এই যে দেখো এখানেও হচ্ছে না, এখানেও হবে, কারণ ইনিশিয়ালি তো আমার ওয়াইনই ছিল না পুরোটা। তার আগে এখানে 8টা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু করে নেবো আমরা, যেটা ক্যালকুলেশনে ভুল হচ্ছিল।
এটা হচ্ছে, তাই না? আরেকবার আমরা পড়ি। A vessel contains 2.5 liter of water and 10 liter of milk. সো আমার মিল্ক আর ওয়াটারের রেশিও হয়ে যাচ্ছে 1:4। এই রেশিওতে ইনিশিয়াল মিক্সচারটা ছিল। প্রথমে 20% অফ দ্য কনসেন্ট অফ দ্য রিমুভ এবং x লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে। তাহলে ওয়াটার যদি অ্যাড করা হচ্ছে, মানে মিল্ক আমার কনস্ট্যান্ট হবে, তাহলে মিল্ক বাই টোটাল দিয়ে আমার স্টার্ট হবে অঙ্কটা। মিল্ক বাই টোটাল হচ্ছে 1/5 হবে। প্রথমে 12.5 লিটার আমার মিক্সচার ছিল, সেখান থেকে আমি 20% রিমুভ করে দিচ্ছি, মানে 2.5 রিমুভ করে দিচ্ছি। and to the remaining contents x লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে, মানে 10 এর সঙ্গে x হবে। then the ratio of the water to reverse the ratio of the water and milk, তাহলে এই মুহূর্তে ওয়াটার এন্ড মিল্কের রেশিও 1:4 ছিল। প্রথমে ভালো করে লক্ষ্য করো, মিল্ক ইজ টু ওয়াটার আমরা কিন্তু স্টার্ট করেছিলাম 1:4 দিয়ে, এইটা করার ফলে এটা 4:1 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমার 4/5 হবে। তাহলে এই 5 কেটে যাবে, 10/10 প্লাস x ইকুয়াল টু হয়ে যাবে 40। তো এখান থেকে আমি যদি গুণ করি তাহলে 40 প্লাস 4x ইকুয়াল টু হবে আমার 10। কোথাও কি ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে বলো তো? ওহো, আচ্ছা 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 আচ্ছা, এই কারণে ভাই মিলছে না। দেখো আমি এই রেশিওটাকে না উল্টো লিখেছি, সেই জন্য অঙ্কটা মিলছে না। দেখুন এখানে ওয়াটার আছে 2.5, আমি মিল্কটাকে 2.5 করে দিয়েছি, সেই জন্য আমি ভাবছি কেন মিলছে না অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা একটু দেখে পড়বে, বুঝলে তো? পরীক্ষার সময় যদি ভুল অঙ্ক দিয়ে করতে থাকো না, এবার 2-3 বার যদি ভুল হয় তাহলে না তোমার সময়টা বেরিয়ে যাবে। তো যাই হোক, 2.5 হচ্ছে আমার ওয়াটার আর 10 হচ্ছে আমার মিল্ক। তাহলে এটা সলভ করলে আমার রেশিও অ্যাকচুয়ালি হবে 4:1। এটা হচ্ছে আমার ইনিশিয়াল রেশিও। তাহলে দেখো সেই হিসাব মতো আমার এখানটা হয়ে যাবে 4, এখানটা হয়ে যাচ্ছে আমার 4। তো ইনিশিয়াল রেশিও প্রথমে হচ্ছে 4:1, এটাও তবে চেঞ্জ হয়ে যাবে। ইনিশিয়াল রেশিও আমার 4:1। প্রথমে এই x লিটারের এই ব্যাপারটা হওয়ার ফল এটা কি বলছে, ইনিশিয়াল রেশিওটা রিভার্স হয়ে যাচ্ছে, মানে 1:4 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার এটা 4/5 আর হবে না, এটা হয়ে যাবে আমার 1/5। তাহলে এটাও হয়ে যাচ্ছে আমার 1/5, মানে এটা হয়ে যাচ্ছে আমার কত, আহ তো এটা হয়ে যাচ্ছে আমার 4 × 10 ডিভাইডেড বাই 10 প্লাস এক্স ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি আমি 40 মাইনাস 10 হচ্ছে 30। এক্স এর ভ্যালু আবার 30 হয়ে গেল। ঠিক আছে, মানে এক্স লিটার ওয়াটার অ্যাড করা হয়েছিল। তাহলে এখন টোটাল মিক্সচার এই মুহূর্তে কত হবে? প্রথমে 12.5 থেকে আড়াই বাদ দিয়ে দিয়েছিলাম, মানে 10 হলো। দেন 10 এর মধ্যে এক্স অ্যাড করা হচ্ছে, তাহলে টোটাল মিক্সচার এই মুহূর্তে 10 প্লাস 30 হচ্ছে 40 লিটার। এবং যার মধ্যে মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও এই মুহূর্তে দাঁড়িয়ে কত, 1:4। তাহলে আমি যদি নিচে এইখানটায় লিখি যে এখন হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার আমার হচ্ছে 1:4, আগে ছিল 4:1। এই প্রথম অপারেশনটা হওয়ার পর এটা হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে 1:4। এবার কি বলছে, এবার বলছে এর মধ্যে দেন ওয়াই লিটার অফ মিল্ক ইজ অ্যাডেড। আর কিছু তোলা হচ্ছে না, এবার ডিরেক্ট ওয়াই লিটার মিল্ক অ্যাড করা হচ্ছে।
তার ফলে এই রেশিওটা আবার বলেছে রিভার্স হয়ে যাচ্ছে, মানে 4:1 এ ব্যাক করছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ ওয়াই। তাহলে দেখো এখানে 1:4 আছে, মানে এখানে মিল্ক আছে আমার 10, না মিল্ক আছে আমার 8, ওয়াটার আছে আমার 32। মিল্ক আছে 8, ওয়াটার আছে 32। এবার আমার ওয়াই লিটার মিল্ক করা হবে। তাহলে আমি লিখতে পারি এটা যে ওয়াই লিটার মিল্ক অ্যাড করা হচ্ছে, মানে আমি 8 প্লাস ওয়াই লিখতে পারি ডিভাইডেড বাই 32। এটা ইকুয়াল টু, এটা করার ফলেই তো রেশিওটা আমার এখানে কনভার্ট হয়ে যাবে, মানে এটা 4/1 হয়ে যাবে, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে? 128 থেকে 8 বাদ দেবো, মানে 120 লিটার। খুব দারুণ অঙ্কটা, ঠিক আছে? প্রথমে আমি রেশিওটা ভুল লিখেছিলাম বলে অঙ্কটা হচ্ছিল না। তাহলে আমি অঙ্কটা একবার বলে নিই। প্রথমে একটা কন্টেনার আছে যার মধ্যে মিল্ক আছে, ওয়াটার আছে 2.5 আর মিল্ক আছে হচ্ছে 10 লিটার। তাহলে ইনিশিয়াল রেশিওটা আমার 4:1। এবার ওরা কি বলছে, 20% অফ দ্য মিক্সারকে ওরা তুলে নিচ্ছে এবং তার মধ্যে x লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে। তাহলে 20% তুলে যদি x লিটার ওয়াটার অ্যাড করা হয় তাহলে কে কনস্ট্যান্ট হবে? তুমি বলবে স্যার আমার মিল্ক কনস্ট্যান্ট। দেখো মিল্ক বাই টোটাল লিখেছি, মিল্ক বাই টোটাল অনুযায়ী এটা 4/5 লিখেছি। এবার টোটাল প্রথমে 12.5 ছিল, সেখান থেকে 2.5 মাইনাস করেছি, মানে 10 হয়ে গেল। এবার এই 10-এর মধ্যে x অ্যাড করেছি। এটা হওয়ার পর কি বলছে যে দ্য রেশিও অফ দ্য ওয়াটার এন্ড দ্য মিল্ক হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে, মানে প্রথমে ইনিশিয়াল রেশিও 4:1 ছিল, এখন হয়ে যাচ্ছে 1:4। তাহলে সেই অনুযায়ী 4 × 5 ডিভাইডেড বাই এটা করার পর আমি লিখে দিয়েছি, দেখো তারপর এটা করার পর আমি লিখে দিয়েছি 1/5, কারণ এই মুহূর্তে রিভার্স হয়ে গেছে, এখন মিল্ক হয়ে গেছে 1 ইউনিট আর টোটালটা হয়ে গেছে 5। তো এখান থেকে আমি x এর ভ্যালু বের করেছি 30। এবার দেখো এখান থেকে আমি কি ইম্পর্টেন্ট জিনিস পেলাম, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস পেলাম, এই মুহূর্তে টোটাল মিক্সার কিন্তু আর 10 নয়। প্রথমে 12.5 থেকে 2.5 বাদ দিয়ে দিয়েছি, মানে 10 হয়ে গেছিল। তারপর 10-এর মধ্যে x মেশানো হয়েছে, x এর ভ্যালু বার করলাম আমার 30। তাহলে এই মুহূর্তে 10-এর মধ্যে x মেশানো মানে এই মুহূর্তে টোটাল মিক্সার আমাদের হলো 40 লিটার। এই 40 লিটারের মধ্যে মিল্ক ইস টু ওয়াটার এই মুহূর্তে হচ্ছে 1:4, যেহেতু রিভার্স হয়ে গেছে রেশিওটা এই এক্সট্রা অ্যাড করার জন্য। তাহলে মিল্ক হচ্ছে 8, ওয়াটার হচ্ছে 32। এবার বলছে আমি এর মধ্যে আর কিছু তোলাতুলি করছি না, ডিরেক্ট ওয়াই লিটার মিল্ক মেশাচ্ছি। এর ফলে কি হচ্ছে, এই যে রেশিওটা দাঁড়িয়েছে এটা আবার ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে এবার আগে 1:4 ছিল, হয়ে গেল আবার 4:1, মানে যেই রেশিওতে দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে বলতে চাইছে আমাকে ওয়াই লিটার যে মিক্সটা, ওয়াই লিটার যে মিল্কটা মিক্স করেছি সেই ওয়াই লিটারের ভ্যালুটা কত। এবার আমি লিখতে পারি, আমি এখান থেকে এমটা 8 পেয়ে গেছি আর ওয়াটারটা 32 পেয়ে গেছি, টোটাল মিলিয়ে আমার হচ্ছে কত? 40। টোটাল মিলিয়ে আমার 40 হয়েছে। এবার দেখো ওয়াই লিটার মিল্ক অ্যাড করেছি, মানে আমি 8 এর সঙ্গে ওয়াই যোগ করেছি, ওয়াই লিটার যোগ করেছি, আর নিচে 32টা অ্যাজ ইট ইজ 32ই আছে। এই রেশিওটাই 4/1 এর সঙ্গে সমান, মানে রিভার্স হয়ে যে রেশিওটা হবে। তো এখান থেকে আমার ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 120 লিটার। মানে এই 40 লিটারের মধ্যে যদি আমি 120 লিটার মিল্ক অ্যাড করি তাহলে এই রেশিওটা ফার্দার রিভার্স হয়ে এই রেশিওতে কনভার্ট হবে। সুন্দর, ভালো অঙ্ক, বড় অঙ্ক নয় কিন্তু খুব সুন্দর, কনসেপ্ট ক্লিয়ারের জন্য দারুণ অঙ্ক, ঠিক আছে? মিক্সার চ্যাপ্টারটা ভালো করে পড়ো, অ্যালিগেশন এবং মিক্সার খুব ইম্পর্টেন্ট। 2023-এই একটা অঙ্ক দিয়েছে, লাস্ট অঙ্ক আছে 2023-এ, বেশ ভালো অঙ্ক, ঠিক আছে? আমি দেখাবো অঙ্কটা এখন। এটা আজকের মিক্সার চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। দেখো আমি আমার খাতা থেকে ছবিটা তুলেছি, সেজন্য একটুখানি হয়তো ঝাপসা হতে পারে, বাট আমি তোমায় বলে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে? বলেছে 80 লিটার অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার ওয়ার রেশিও ইজ 7:9 ইন কন্টেনার এ। একটা কন্টেনার আছে ধরো, এটা যে কন্টেনার এ, 80 লিটার হচ্ছে মিক্সার আছে, তার মধ্যে স্পিরিট ইজ টু ওয়াটারের রেশিও হচ্ছে 7:9। ওকে, 20 লিটার ফ্রম এ ট্রান্সফার টু বি। এখান থেকে 20 লিটার তুললাম, এর মধ্যে 20 লিটার ঢাললাম,
তাহলে এখানেও একটা স্পিরিট ইজ টু ওয়াটার চলে আসবে। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো এই যে বি এর মধ্যে যে 20 লিটার মিক্সচার অ্যাড করা হচ্ছে তার মধ্যে স্পিরিট ইজ টু ওয়াটার রেশিও কত? তুমি বলবে স্যার এটা 7:9 হবে। আমি বললাম কেন? বললো স্যার এর মধ্যে কিছু মিক্সই করা হয়নি, জাস্ট তুলেছে মগে করে দিয়ে ঢেলে দিয়েছে, তারপর আনচেঞ্জ আছে 20 লিটারটা, ঠিক একদম আনচেঞ্জ। তাহলে এইটা 80 থেকে এখন হয়ে গেল আমার কত? 80 থেকে এই মুহূর্তে এই রেশিওটা দাঁড়ালো আমার 60 লিটার গিয়ে দাঁড়ালো, এবং এটা 7:9, তো 7:9ই রইলো, কারণ এর মধ্যে তোলা হয়েছে, ঢালা কিছু হয়নি, তাই জন্য এই রেশিওটা কোনো চেঞ্জ নেই। দেন কি বলেছে? দেন এ ইজ ফিল্ড উইথ 20 লিটার ওয়াটার। দেন এর মধ্যে আমি 20 লিটার ওয়াটার অ্যাড করছি। তাহলে এখানে পুনরায় 80 লিটার হয়ে যাবে, কিন্তু এখানে S/W-টা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? S/W-টা চেঞ্জ হয়ে যাবে, কারণ 20 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে। তাহলে যদি জিনিসটার মধ্যে 20 লিটার ওয়াটার অ্যাড করা হয়, তাহলে অবশ্যই করে এই রেশিওটাও চেঞ্জ হয়ে যাবে আমার। তাই তো? অবশ্যই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো কি করব। সো এখানটায় আমি কি করব সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে প্রথমে আমার এই রেশিওটা বার করতে হবে। আমি অঙ্কটা করে নিই। fill with water, then 32 লিটার was taken and transferred to B। তারপর দেখো এইখান থেকে আবার 32 লিটার নেওয়া হচ্ছে, দিয়ে এই বি এর মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। এখান থেকে আবার 32 লিটার নেওয়া হচ্ছে, দেন এই বি এর মধ্যে অ্যাড করা হচ্ছে। তাহলে এখানে বি এর মধ্যে আমার যদি এ ড্যাশ লিখি, তাহলে এখানটা 32 লিটার হবে। তাহলে আমাকে চেয়েছে বি এ এস ইজ টু ডাব্লিউ, মানে স্পিড ইজ টু ওয়াটারের রেশিওটা কত হবে, স্পিড ইজ টু ওয়াটারের রেশিওটা আমার কত হবে। তাহলে দেখো এখানে আমি এরকম করতে পারি। এটা হচ্ছে প্রথম অঙ্কটা, ঠিক আছে? দেখো আমি লিখতে পারি 60 লিটার, 60 লিটারে এস ইজ টু ডাব্লিউ হচ্ছে 7:9, 20 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে, মানে এর মধ্যে স্পিরিট জিরো। তাহলে আমি লিখতে পারি স্পিরিট ইন 60 লিটার, অ্যালিগেশন লাগাবো, দেখো 7/16, স্পিরিট ইন ওয়াটার 0, স্পিরিট ইন ওয়াটার হচ্ছে আমার 0, ঠিক আছে? আচ্ছা সরি একটা জিনিস ভুল হচ্ছে, দাঁড়াও, এটা এরকম ভাবে করো না, ভুল ঠিক নয়, এটা এরকম করার থেকে অন্যভাবে করো। দেখো আমি লিখতে পারি, ভালো করে ভাববে, আমি লিখতে পারি যে 60 লিটারে স্পিরিট হেডিং দিলাম, ওয়াটার হেডিং দিলাম। স্পিরিট হচ্ছে 7, ওয়াটার হচ্ছে 9। 60 লিটারে স্পিরিট হচ্ছে 7, ওয়াটার হচ্ছে 9, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি তোমার আর 20 লিটারে বেসে আমি যদি বার করি, তাহলে আমি লিখতে পারি যে 60 লিটারে ওয়াটার হচ্ছে 9। ভালো করে বুঝতে হবে, 60 লিটারে ওয়াটার হচ্ছে 9, তাহলে 20 লিটারে ওয়াটার কত? তুমি বলবে 60 লিটারে ওয়াটার হচ্ছে 9, 20 লিটারে ওয়াটারটা কত হবে, ঠিক আছে? বা তুমি এরকম বলতে পারো, এরকম ভাবতে পারো জিনিসটাকে, এরকম ভাবতে পারো জিনিসটাকে যে 60 লিটারটাই 9 আর 7 16 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে। 60 লিটারটাই
9 আর 16 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 20 লিটার কতকে রিপ্রেজেন্ট করবে? 20 লিটার 60/3 ইউনিটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই 20 লিটারের মধ্যে তো এটা 0, এটাই তো 16/3, তাই তো? তাহলে এখান থেকে আমি ডিরেক্ট কি করব? এখান থেকে আমি ডিরেক্ট যোগ করে দেবো। যোগ করে যদি দিই তাহলে এটা হবে 21 আর এটা হবে 43। আমি বারবার বলছি এই পার্টটা কিন্তু আরেকবার আমি বলছি কি করে করলাম আমি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমি বললাম যে এই 60 লিটারটাই তো টোটাল 9 আর 7 16 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই 20 লিটারটাকে কতকে রিপ্রেজেন্ট করবে? 20 লিটারটাকে 16/3 ইউনিটকে রিপ্রেজেন্ট করবে। এবার এই 16/3 ইউনিটের মধ্যে স্পিরিট আর ওয়াটার নেই, অনলি ওয়াটারই আছে। তাহলে এই 16/3 ইউনিটটা অনলি ওয়াটারের নিচে বসবে, এটা 0। দেন এই দুটোকে যোগ করলাম, তাহলে 21/43। তাহলে এখানে আমার এটা হয়ে গেল 21:43। তাহলে এখান থেকে যে 32 লিটার যাচ্ছে, তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি 21:43 লিটার 21:43 রেশিওতে গিয়ে এই 7:9 রেশিওর মধ্যে মিলবে, দিয়ে নতুন মিক্সার তৈরি হবে। তাহলে এখানে আবার মিক্সারের কনসেপ্ট লাগাবো। ঠিক আছে, দেখো 20 লিটারের মধ্যে স্পিরিট আর ওয়াটার কত কত ছিল? 7:9। আর 32 লিটারে স্পিরিট আর ওয়াটার কত বেরালো? 21:43। তো এই দুটো যখন মিশে তাহলে ফাইনাল মিক্সচার কি বেরাবে? একদম আমার মিক্সচারের প্রোফর্মা, তাই না? তাহলে আগে কি করতে হবে? এটা যদি কেটে দাও তাহলে এটা হবে 4:5:4:8, মানে 8:5 রেশিওতে মেশাতে হবে। আগে কি করব? আগে আমি বেসটাকে ইকুয়াল করবো, 1:1 করব। এখানে আমি দেখতে পাচ্ছি 9 আর 7 16 আর এটা হচ্ছে 64। তার মধ্যে দুটোই 64 করতে হবে, মানে একে আগে 4 দিয়ে গুণ করবো, এটাকে আগে 4 দিয়ে গুণ করবো। এটা মুছে দিচ্ছি, আর তো লাগবে না, আমার দুটোই 64 হয়ে গেছে। দেন দেখো এটার সঙ্গে এর 5 ইউনিট আছে, তাহলে এটার সঙ্গে 5 দিয়ে গুণ করব। আর এটার 8 ইউনিট আছে, মানে এটার সঙ্গে 8 দিয়ে গুণ করব। ব্যাস, আর কিছু না, কাটবো। এখানে কাটাটা দেখো কিরকম হবে, এই 4 আর এই 8, মানে এখানে 2 বেরিয়ে গেল, আর এই 4 এই 8 এখান থেকে 2 বেরিয়ে গেল। তাহলে ফাইনালি এখান থেকে বেরাচ্ছে আমার 35। আচ্ছা দাঁড়াও, আমি না একটুখানি বড় করে করি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই গোটা পাতাটা নিয়ে করছি, কারণ এটা লাস্ট আজকে। টোয়েন্টি, এটা স্পিরিট, এটা ওয়াটার। এটা ছিল 7:9, এটা 32, এটা 21:43। এটা কাটাকুটি করলে আমি ছিল 5:8 বেরালো। 5:8 এ মেশানোর আগে আগে কি বলেছিলাম যে আগে আমার বেসটাকে সেম করতে হবে। এখানে দুটোরই বেস হচ্ছে, এটা হচ্ছে 16, এটা 64, মানে দুটোই 64 হবে, মানে একে 4 দিয়ে গুণ করব, দেন একেও 4 দিয়ে গুণ করব, আর এটাকে 1 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব। দেন এই পার্টটা আমার কোনো কাজ নেই, এটা বোঝানোর জন্য করলাম, এবার মুছে দিলাম আমি। দেন দেখো দুটোই 64 হয়ে গেছে। দেন আমার এটার সঙ্গে 5 দিয়ে গুণ করব, এটার সঙ্গে 5, এটার সঙ্গে 8, এটার সঙ্গে 8। ব্যাস, অঙ্ক শেষ। যোগ করব, যোগ করলেই তো আমার ফাইনাল চলে আসবে। ফাইনাল যে বিটা তৈরি হবে, ফাইনাল বি, সেটা পেয়ে যাবো আমি। এখানে কাটাটা দেখো এরকম, পাশাপাশি কাটা না, ওপর নিচ কাটা। 4×2 = 8, 4×2 = 8। দেন যোগ করব 35 প্লাস 42 ইসটু 45 প্লাস 86। তবে ফাইনালি বেরোলো 7:131। তাহলে এখানে যে বিটা বেরালো, তাহলে নিউ বি এখানে কত হলো? 77:131। এটা হচ্ছে নতুন বি। আর এটা তো এই থাকবে, এটাও এ থাকবে।
ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এইটা খুব ভালো ছিল যে 60 লিটারের মধ্যে যখন 20 লিটার শুধু ওয়াটার অ্যাড করা হচ্ছে। আমি কি বলেছিলাম যে 60 লিটারটাই অ্যাকচুয়ালি 57 যোগ করলে সমান, মানে 60 ইউনিটের সঙ্গে সমান, তাহলে 20 লিটারের ভ্যালু হচ্ছে 16/3 হবে। এবার এখানে যেহেতু ওয়াটার অ্যাড করা হচ্ছে, স্পিরিট 0, তাহলে স্পিরিটের জায়গায় 0 বসালাম, আর এটার আন্ডারে পুরোটা বসে গেল, দেন দুটোকে যোগ করে দিলাম, তাহলেই আনসার। তাহলে আমরা 21 আর 43 পেয়ে গেলাম। এবার এই 21, 43 আর 7:9 মিশিয়ে নতুন মিক্সার তৈরি হলে, এটা তো আমার জানা কথা, এটা আমার কিন্তু একদম মিক্সারের প্রথম ক্লাসগুলো যেরকম ভাবে করিয়েছিলাম সেই অনুযায়ী করা আছে। তো ফাইনাল বি হচ্ছে 70:131। ঠিক আছে, এটাই হচ্ছে এন, মিক্সারের এন। ঠিক আছে, মিক্সার আর করানো হবে না। এরপর যদি কারোর কোনো ডাউট থাকে বলবে, আমি সেগুলো ক্লাসে সলভ করব। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল মিক্সচার এবং অ্যালিগেশন, দুটোই আলাদা আলাদা করে করানো হয়েছে, ধরে ধরে আলাদা আলাদা করে করানো হয়েছে। কারোর যদি কোনো প্রবলেম থাকে এই দুটো চ্যাপ্টার দিয়ে বলবে, আমি সেটা করিয়ে দেবো। ওকে, চলো, গুড নাইট।